মুখোপাধ্যায় জন্মোৎসব কমিটির প্রত্যেক মেম্বারদের আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো। কমিটির সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক। এখানে আমি সবার প্রথম বড় মাকে প্রণাম জানাই। আর আপনারা যেইভাবে এই উদ্যোগটা নিয়েছেন, এত সুন্দর একটা রক্তদান শিবির, কমিটির প্রত্যেকজন এগিয়ে এসছেন, আপনাদের চেষ্টাতে আজকে এত সুন্দর রক্তদান শিবির হয়েছেন। আমি সর্বপ্রথম যত রক্তদাতা আছে ওনাদেরও আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো। রক্তের কোনো বিকল্প হয় না, যতই সায়েন্স এগিয়ে যাক রক্তের কোনো বিকল্প হয় না। আপনারা যে রক্তটা দিচ্ছেন জানা জানে আপনারা কার প্রাণ বাঁচাবেন, এটা আপনারাও জানেন। এটা কোন পেশেন্টের কাছে যাবে, কার প্রাণ বাঁচাবেন আপনারা, এটা আপনারা। কিন্তু আপনারা এত বড় একটা ধর্মের কাজ করছেন, এত বড় একটা জীবন দান করছেন, যেটা থেকে বড় কোনো ধর্ম হয় না। আমি মনে করি সব থেকে বড় কাজ এটা। আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই বলে আমি নিজের ক্ষুদ্র বক্তব্য শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপিতা শ্রী রাজু সাহানি মহাশয়কে। মাননীয় রাকেশ সিং স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। গবলু এটা দাদা। হ্যালো, ধন্যবাদ মঞ্চে উপস্থিত প্রেসিডেন্ট। সর্বোপরি নয়াটি আজকে এই রক্তদান অনুষ্ঠানে যারা অনুষ্ঠানটাকে অর্গানাইজ করেছে, রক্তদান এমনই একটা দান যেটা সর্বোপরি। এই দানে অন্য দান থেকে তুলনা করা যায় না। তার কারণ রক্ত আমাদের শরীরে একটা প্রসেসের মাধ্যমে তৈরি। সেই দান যদি করা যায়, এই দানের মতো মহৎ কোনো দান হয় না। মানুষ যখন একটা চিন্তাধারায় কোনো রকম রোগে যদি অসুস্থ হয়ে যায়, সেই সময় যখন আমরা কোনো হসপিটালে এডমিট হই, সেই সময় রক্তের যখন প্রয়োজন হয়, সেই সময় এই রক্ত অন্য যেরকম দোকানে ওষুধ বা অন্য জিনিস পাওয়া যায়, সেটা রক্ত পাওয়া যায়। কারণ রক্ত অন্য জিনিস থেকে তৈরি হয় না, রক্ত মানুষের শরীরে একটা প্রসেসের মাধ্যমে তৈরি হয়। তাই জন্য এই রক্তদানের যে দান, এই দানের সব থেকে উচ্চতম আমরা মানুষের মধ্যে রেখেছি। আজকে যে এই নয়াটিতে এইখানে যে রক্তদানের প্রোগ্রাম অনুষ্ঠান অর্গানাইজ করেছে, তাদেরকে এই মঞ্চ থেকে আমি ধন্যবাদ দিই। এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টির এই সরকার আসার পরে সমাজের মধ্যে এই কার্যক্রমগুলো যে পাড়ায় পাড়ায় করা হচ্ছে, যারা এই প্রোগ্রামগুলো করছে তাদেরকে আমি ধন্যবাদ দিই। আজকে এই মঞ্চ থেকে যারা এখানে উপস্থিত হয়ে যারা সর্বপ্রতি রক্ত দান করছেন, যারা এসে এখানে রক্ত দিচ্ছেন, তাদেরকে এই মঞ্চ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই বলে আমি নিজে আমাদের একটা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল আমরা ছাড়ি। আমার চ্যানেল থেকে আমি বেসিক্যালি করি যে ভারতবর্ষ মানে কে হিন্দু রাষ্ট্র হিসেবে, তো মানে এই ক্যাম্পেনিং করছি। আপনি এই বিষয়ে বলুন। বিষয়টা হলো যে হিন্দু একত্রিত হচ্ছে, সারা বিশ্বের হিন্দু একত্রিত হচ্ছে। আগামী দিনে আমাদের যে পরিকল্পনা বা ইচ্ছে, সেটা তাড়াতাড়ি সম্ভব হওয়ার দেখতে পাচ্ছি। আমরা রাস্তা দেখতে পাচ্ছি যে ওখানে আমরা পৌঁছবো, এটা লক্ষ্য। মানে হিন্দু রাষ্ট্র হবে লক্ষ্য, এটাই আমরা পৌঁছাবো। একত্রিত হচ্ছে হিন্দু, লোকে হিন্দুর কথা বলছে আর নিজের মনের কথা বুঝতে পারছে। তা আগামী দিনে এটা সম্ভব, সেই চেষ্টায় আছে, আমরা আছি, আমরা লেগে আছি। ধন্যবাদ।